নমস্কার, আমি আপনাদের জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অক্টোবর 2024 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে একটা বিষয় বলতে চাই, সেটা হলো আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে আমি এগিয়ে চলেছি। আপনারা এইভাবেই আমাকে আশীর্বাদ করুন, যাতে জ্যোতিষ সংক্রান্ত অনেক তথ্য আপনাদেরকে দিতে পারি। আর হ্যাঁ, সেপ্টেম্বর 2024 কেমন যাবে আপনাদের সেই বিষয়ে একটা ভিডিও আমি অলরেডি ইউটিউবে আপলোড করেছি। ডিসক্রিপশনে যার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে অবশ্যই করে দেখতে পারেন। তো এবার আলোচনায় আসা যাক। প্রথমেই বলি, বৃশ্চিক রাশি হলো মঙ্গলের একটি রাশি, এবং এই অক্টোবর 2024 আপনাদের স্বাস্থ্য কেমন যাবে সেই বিষয়ে সবার আগে আলোচনা করতে চাই। আপনাদের স্বাস্থ্য এই সময় মোটামুটি যাবে, বলবো না যে খুব একটা ভালো যাবে। তাই দেখবেন যাতে শরীর যাতে ঠিক থাকে সেই বিষয়ে সাবধান। জ্বর, সর্দি, কাশি, ইমিউনিটিজনিত সমস্যা মাসের সেকেন্ড হাফে আসার সম্ভাবনা রয়েছে। তাই সেই বিষয়ে একটু সাবধান, সেগুলো যাতে না আসে। এরপরে যে বিষয়টা, সেটা হলো শিক্ষা। আপনারা যারা প্রাথমিক শিক্ষা গ্রহণ করছেন তাদের কথা বলে, প্রাথমিক শিক্ষার যোগ বেশ শুভ রয়েছে, তাতে সেরকম সমস্যা দেখছি না। যারা উচ্চ বিদ্যা গ্রহণ করছেন, অর্থাৎ বিকম, এমকম, পিএইচডি যারা করছেন, তাদের ক্ষেত্রে শিক্ষায় একটু বাধা আসার সম্ভাবনা রয়েছে। তাই কনসেন্ট্রেশন দিয়ে পড়াশুনো করবার দরকার রয়েছে এখানে। এবং দেখবেন যে আপনাদের ডিসিশন মেকিংয়ে যাতে ভুল না হয়। ধরুন কোনো এক্সামের ফর্ম ফিল আপ করছেন বা কিছু, সেই ধরনের ডিসিশন মেকিংয়ের যাতে কোনো ভুল না হয় সেটা দেখবেন। এরপরে আসবো প্রেম। যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে প্রেমের বাধা আসার সম্ভাবনা রয়েছে। মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন এগুলো হবার সম্ভাবনা রয়েছে। তাই দেখবেন এই জিনিসগুলোতে না হয়, এই বিষয়ে একটু সাবধান। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো আপনাদের সাংসারিক জীবন এই মাসে মোটামুটি থাকবে, বলবো না যে খুব একটা ভালো থাকবে। হয়তো ছোটোখাটো মিস আর্গুমেন্ট হবার সম্ভাবনা থাকে, মিস আর্গুমেন্ট, মিস কমিউনিকেশন এগুলো হবার সম্ভাবনা আছে। তাই দেখবেন এই বিষয়গুলো যাতে না আসে। এরপর যে বিষয়টা সেটা হলো এই মাসে আপনারা চোট আঘাত থেকে সাবধানে থাকবেন। যখন বাড়ির বাইরে থাকবেন তখনও সাবধানে চলাফেরা করবেন, যখন ঘরের ভেতরে থাকবেন তখন একটু সাবধানে চলাফেরা করবেন। তার কারণ ছোটোখাটো চোট আঘাত লাগার এই মাসে সম্ভাবনা রয়েছে। এরপর আসবো চাকরির বিষয়। যারা চাকরি করছেন, চাকরির যোগ মোটামুটি যাবে। চাকরি বলুন বা ব্যবসা বলুন, এই মাসে যোগ মোটামুটি যাবে, বলবো না যে খুব একটা শুভ যাবে। যারা চাকরি করছে তারা দেখবেন মাথা ঠান্ডা রাখবেন, মাথা গরম করে কাউকে কোনো কথাবার্তা বলবেন না। বিশেষ করে সিনিয়রদের সাথে যখন কথা বলবেন, মাথা ঠান্ডা করে কথা বলবেন। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো, ব্যবসার ক্ষেত্রে ভুল ডিসিশন মেকিং যাতে না হয় সেই বিষয়ে একটু সাবধান এই মাসে। তার কারণ হতেই পারে যে ভুল ডিসিশন মেকিংয়ের জন্য কিছু ক্ষতি হয়ে গেল। বিশেষ করে 13th অক্টোবরের পরে বিশেষ করে 10th অক্টোবরের পরে হতেই পারে, মানে 10th অক্টোবরের পরে ব্যবসায়িক বিষয়ে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করার দরকার আছে। তবে হ্যাঁ, 10th অক্টোবর অবধি ব্যবসা মোটামুটি যাবে। এবার আসি ভাগ্যের বিষয়। আপনাদের ভাগ্য এই মাসে খুব একটা ভালো যাবে না। তাই দেখবেন যাতে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার জন্য আপনার কোনো কিছু আর্থিক ক্ষতি হয়ে গেল, সেই বিষয়ে সাবধান। যদি ছোটোখাটো ইনভেস্টমেন্ট যদি করেন তাহলে ভেবে চিন্তে তারপরে ইনভেস্টমেন্ট করবেন। তার কারণ ভাগ্য সহায় হওয়ার যোগ এই মাসে লক্ষ্য করে যাচ্ছে না। এবার আসি পিতার সাথে সম্পর্ক খুব একটা ভালো যাবে না। মোটামুটি পিতার সাথে সম্পর্ক যাবে। তবে হ্যাঁ, 13th অক্টোবরের আগে পিতার সাথে সম্পর্ক কিছুটা হলেও ভালো থাকবে। 13th অক্টোবরের পরে মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন এগুলো হবার সম্ভাবনা রয়েছে। তাই দেখবেন সেই জিনিসগুলো যাতে না আসে, সেখান থেকে একটু এই বিষয়গুলো থেকে একটু সাবধান। এরপরে যে বিষয়টা আসবে সেটা হলো, এটা হতেই পারে যে এই মাসে আপনারা বেশ কিছু অর্থ জমালেন, সেই সম্ভাবনাটা এই মাসে রয়েছে। ব্যবসা যদি একটু ভালোভাবে ব্যবসা চালাতে পারেন তাহলে অর্থ জমার কিছুটা হলেও সম্ভাবনা রয়েছে। বিশেষত
যেহেতু এখানে বৃহস্পতি সপ্তম ঘরে বসে আছে, আপনার দ্বিতীয় পতি বৃহস্পতি সপ্তম ঘরে বসে আছে, তাই কিছুটা হলেও কিন্তু অর্থ জমানোর কিন্তু সম্ভাবনা রয়েছে। ভিডিওটা কেমন লাগলো জানেন, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আরেকটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তত্ত্ব সমান হয় না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।